এখন হয়ে গেছে দার্জিলিংয়ের ফার্স্ট দিনের ইভিনিং টাইম। এখন বাজছে মোটামুটি 5:30 আর আমরা সবাই এখন রেডি হয়ে গেছি মোটামুটি এখনও রেডি চলছে কয়েকজন। তো তারপরে আমরা সোজা বেরোবো। আজকে ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে আমাদের মহাকাল টেম্পল যাওয়া মল রোডে। সো চলুন জার্নিটা আবার স্টার্ট করা যাক। এই যে জল টল ভরা চলছে, এখন ব্যাগে ঢোকানো হবে। সূর্য অস্ত চলে গেছে, একটু আগে দারুণ সূর্যটা দেখাচ্ছিল। আমরা বেরোচ্ছি এখন সবাই মিলে। এই যে হোটেল টিবেট, আর পাশেই রয়েছে হিমালয়ান টিবেট মিউজিয়াম। এটাও আমাদের হোটেল থেকে মল রোডের দিকে যাওয়ার রাস্তায় পড়ে। সো আমরা এখন এই সাইডের ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে কেভিনটার্সের দিকে যাচ্ছি। কেভিনটার্স ক্রস করে আমাদেরকে যেতে হবে। আর নিচে চলছে হেভি মেলা। ও আরে বাস, হেভি মেলা চলছে তো। হ্যাঁ, সামনেই কেভিনটার্স, এগিয়ে চলেছে। এইটা হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট, এর পাশ দিয়ে যে গলিতে নেমেছে এটা হচ্ছে চক বাজারে যায়, এখানকার পাইকারি মার্কেট। হ্যাঁ, কবে আছে? কালকে যাবো। এটা কেভস, পিওর দার্জিলিং টি অ্যাভেলেবেল। এইখানে আগে সমস্ত ফুড কোর্টগুলো বসতো, এখন এখানটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বসার জায়গা করে দিয়েছে। প্রেমে নেই ওই পাওয়া গেছে। এই যে গ্লেনারিসের হোপ, এই যে এইখানটা দাঁড়িয়ে সবাই ছবি তুলেছে, দাঁড়িয়ে ছবি তুলছে, প্রচুর ভিড়। এই যে পাইন রিচ হোটেল, ফ্রি টি টেস্ট করতে পারবে ফ্রিতে, এখানে করে চা কেনা যায়। চা এখানেও তাই, ময়ূখ টি। আরে চলে এসছি মল। আজকে বেশ ভিড়। হ্যাঁ, এখান থেকে ভিউ পয়েন্ট আছে। এখানটা মহাকাল মার্কেটের ব্যানার দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যাবো। আর এই যে এখানে স্টেজ, কুইন মেয়ার হোটেল। সন্ধে নামা মাত্রই এখানে কিন্তু বেশ সুন্দর গানের অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু দুর্ভাগ্য কপিরাইটের কারণে আপনাদের শোনাতে পারছি না। হ্যাঁ, আগে মার্কেট ছিল এখানে, মহাকাল মার্কেট, এখন আর সেটা নেই। এটাও সরিয়ে দেওয়া হয়েছে অন্য জায়গায়। এবং নিচটা তাকালে দেখো, মনে হবে তুমি মেঘের ওপর আছো। হ্যাঁ, স্বপ্ন ছিল, এখন হকিকতে এটা হচ্ছে। হচ্ছে না। এই চলে এসছি আইনো মহাকাল টেম্পলের দরজায়, অল্পই একটু মল রোড থেকে। এই যে লেখা রয়েছে এন্ট্রি, শ্রী জয় মানে জয় মহাকাল। উইন মেয়ার হোটেলের এন্ট্রান্সটাও এখানে। এই যে মহাকাল মন্দির, এদিকে চলো এবার। কিরে হাঁপিয়ে গেলে হবে নাকি? এই যে বললাম না শিবাই বলে হাঁটা দে। হ্যাঁ জানি। এই মন্দিরে যাওয়ার রাস্তা যেরকম খাড়া, সেরকম উপরের দিকে যত উঠবেন বা অনেক মাংকি দেখতে পাবেন এখানে, এবং তারা কিন্তু ছোঁ মেরে আপনার হাতের হোক মাথার হোক যা আছে সেটা নেওয়ার চেষ্টা করে। তো একটু সাবধানে থাকবেন এখানে। যেখানে জুতো রাখার ব্যবস্থা আছে, জুতো রাখা হচ্ছে, শু স্ট্যান্ড, হাত টাত ধোয়া হচ্ছে। সবাই একদম খালি পায়ে রেডি মন্দিরে যাওয়ার জন্য। এই যে সামনে মন্দির। এখানেই কিন্তু মন্দির নয়, আরো বেশ খানিকটা উঠতে হবে, বাট প্রথমেই হনুমানজি আর রামজির মন্দির আছে এখানে। সাই বাবার টেম্পল আর নন্দীজি আছেন দুদিকে। এই হচ্ছে মহাকাল টেম্পলের মুখ।
ভাবছি দেখালাম, নোটিস করলো ওই জন্য। দারুণ ভিউ এখান থেকে। রাধে রাধে, জয় হনুমানজি সব লেখা পাথরে পাথরে। এই হচ্ছে সন্ধ্যাবেলা মহাকাল টেম্পল। আমরা যত টেম্পলের কাছাকাছি পৌঁছচ্ছি এই কালারফুল প্রেয়ার ফ্ল্যাগসগুলোর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে, আর দেখতে বেশ সুন্দর লাগছে। আর এগুলোকে কিন্তু লুংতা বলে। আর এটা এখানে আছেই কারণ এখানে শুধুমাত্র শিব ঠাকুর না, বুদ্ধদেবেরও পুজো হয়। আর এখানে অনেকেই মানতের জন্য দড়ি ঢিল বেঁধে গেছে, কাপড় বেঁধে গেছে, খুব সুন্দর। এটা গেটটা। এই সাইডটাতে মায়ের টেম্পল আছে। এই হচ্ছে মহাকাল টেম্পল। এখানে গণপতির মন্দির রয়েছে আর এইদিকে দ্বাদশ শিবের। এবার চলুন ভেতরে গিয়ে দর্শন করে নিই। আর ঢোকা মাত্রই কিন্তু আমাদের বাঁহাতে আমরা দেখেছিলাম এই স্থানটা যেখানে প্রদীপ জ্বালানো যায়, আর সামনেই মন্দির। সো শিব ঠাকুরের দর্শন করে আমরা বেরিয়ে এসেছি, কারণ এই মন্দিরের চারপাশ ঘিরে আছে দ্বাদশ শিব, এবং সাথেই বুদ্ধিজমের যে প্রেয়ার হুইলসগুলো হয় সেগুলোও লাগানো আছে, যেগুলোকে মণি চোসো বলে। আমি জানি না ঠিকঠাক প্রনাউন্সিয়েশন করছে কিনা, কেউ প্রপার জানলে কিন্তু অবশ্যই জানাবেন। শ্রী 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 বৈদ্যনাথ শ্রী রামেশ্বর নাগেশ্বর, শ্রী 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 নাগেশ্বর। এবার মহাকাল টেম্পল দর্শনের পর আমরা আবার নেমে চললাম। এই জায়গাটায় কিন্তু আমি বলবো, যেই দার্জিলিংয়ে আসুন একবার অবশ্যই আসবেন, দর্শন তো করবেনই, দ্বাদশ শিবের দর্শন করতে পারবেন। আর এই জায়গাটা মানে খুব শান্তিপূর্ণ, খুব সুন্দর, খুব ভালো লাগবে এসে, সেটা সন্ধ্যেবেলাই হোক বা সকালবেলা। আমাদের তো সন্ধ্যেবেলা এসে খুব ভালো লাগলো। এখানে যে মহাকাল টেম্পল ওঠার জায়গাটা, আর এখান থেকে শহরের ভিউটা কিন্তু দারুণ লাগে রাত্রিবেলা। সকালেও নিশ্চয়ই রাখবে, কারণ তখন বিল্ডিংগুলো কালারফুল বিল্ডিং দেখতে পাবেন। এই যে শু স্ট্যান্ড থেকে শু নেওয়া হয়ে গেছে, দর্শন করে এবার নিচের দিকে। আর এখানে কিন্তু একটা জিনিস, প্রচুর বানর আছে। এই যে এখানে বোর্ডও দেওয়া, বি ওয়্যার অফ মাঙ্কিস। সো খুব সাবধানে থাকবেন, নিজের জিনিসপত্র সাবধানে রাখবেন। আমি আমার ইয়ার গার্ডটা পর্যন্ত হাতে খুলে নিয়েছি, কারণ ওটা ধরার চেষ্টা করছিল। কিছু একটা চোখে পড়েছে আমাদের। দ্যাট ইজ দিস। বাহ, আমি যে ভিডিও করছি তোমরা থেমে গেলে। ভেরি গুড। ঠান্ডার কারণেরা এখানে বানরগুলো বেশ একসঙ্গে সব জড়িয়ে বসে আছে, আর সঙ্গে দোল খাচ্ছে মাঝে মাঝে। বেশ সুন্দর লাগছিল দেখতে, কিন্তু কষ্টও লাগছিল। এই বিউটিফুল সিনটার জন্যই এটা কুইন অফ হিলস। আমরা চলে এসেছি শ্রী ভানুভক্ত আচার্য, যিনি একজন নেপালি কবি, তার মূর্তির সামনে, যেটা একদম মল রোডেই। সো মহাকাল টেম্পল থেকে নেমে আমরা এখন মল এরিয়াতে, দেখতেই পাচ্ছেন পেছনে ওই যে স্টেজটা রয়েছে। আর আমরা এখন ভাবছি, মানে কিছু ভ্লগে দেখেছি যে ভানু ভবনের ওখানে কিন্তু স্ট্রিট ফুড গুলো বসছে। তো আমরা এখন যাচ্ছি ভানু ভবনের দিকে, জাস্ট ওই দিকেই হচ্ছে এই মূর্তির ওই সাইডটাতে রাস্তাটা আছে। তো ওখান দিয়ে যাবো, এবার দেখি কি খুঁজে পাই, এখনো জানি না শিওরলি পাবো কিনা। হ্যাঁ, লেটস এক্সপ্লোর। স্ট্রিট ফুড ওখানে আছে এটুকুনি আমি শুনেছি, এবার দেখা যাক ওখানে যাচ্ছে কিনা। ওয়েলকাম টু চৌরাস্তা হকার্স মার্কেট। এই রাস্তা ধরে আমরা এবার এগিয়ে যাব। সবাই মিলে আমরা এবার হাঁটতে শুরু করেছি ভানু ভবনের দিকে। ভানু ভবনের দিকে যাওয়ার রাস্তাতেই কিন্তু পড়ে এই আই লাভ দার্জিলিং। এই যেখান থেকে সব সুভেনিয়ার কিনে নিয়ে যাবে। হ্যাঁ, আর ওই দিকটাতে ওই যে ফুড স্টল টল রয়েছে, আমরা পুরোটা ঘুরে দেখবো। আর এই যে মা সরস্বতী, কি সুন্দর। মহাকাল টেম্পল ঘুরে এলাম, এবার খুঁজে পেয়ে গেছি মহাকাল মার্কেট, যেটা এখন ভানু ভবনের ভেতরেই বসছে, যেটাকে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভও বলা হয়। এখানে এক সাইডে যেমন লাইন দিয়ে রয়েছে নিউ মহাকাল মার্কেট, আর একদিকে রয়েছে টেস্টি টেস্টি স্ট্রিট ফুড এরিয়া। সো আমরা সেখানে চলে এসেছি। এখানে মোমো, চিকেন ললিপপ, লেগ পিস, শেফালে অনেক কিছু পাওয়া যাচ্ছে। চলুন দেখা যাক। হ্যাঁ,
देख लेते दीदी आसे ना दीदी चिकन से खा ले चिकन लॉलीपॉप चिकन बॉल फ्राई मोमो मिलेगा स्टीम मिलेगा ये ना बेटा कच्चा मोमो देना है চিকেন পকোড়া 100 টাকা 12 পিস আছে 50 টাকা 6 পিস চিকেন ললিপপ 100 টাকা 4 पीस चिकन लेग पीस ये वाला 101 पीस है 120 आप लेगा तो थोड़ा कम करके दे देगा चिकन मोमो से চিকেন মোমো 70, ভেজ 50। फ्राई मोमो भी होगा ওকে, আমরা এখান থেকে প্রথমে সবার জন্য শেফালে অর্ডার করে নিয়েছি। আরে শেফালে কত করে বলবো? 50 রুপিস। ওকে, তুই গরম আছে, হাতে ছেঁকা খেয়ে যাবি বাবা, তুই হাত দিয়ে ধরিস না, বাবা ধরছে ধরো। এই যে আমাদের অর্ডারের ফার্স্ট শেফালে এসে গেছে। ना तुम धरो এখানে কিন্তু শেফালের প্রিপারেশনটাও আমাদের এখানকার থেকে একটু আলাদা। এই উপরে দিচ্ছে একটু মশলা টশলা ছড়িয়ে, তারপর মিষ্টি ঝাল দু রকমের সস ছড়িয়ে কেটে দিচ্ছে শেফালেটাকে। আর তার সাথে এখানে প্রত্যেকটা স্টলেই কিন্তু এরকম চিকেন লেগ পিস, ললিপপ, পকোড়া সব অ্যাভেলেবেল আছে। এখন শেফালি ট্রাই করা হচ্ছে জাস্ট এখান থেকে শেফ ফর টেস্ট। তারপরে হয়ে গেছে শেফালি। শেফালি কেমন লাগছে খেতে? ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কিন্তু দারুণ খেয়ে দেখতে পারো আপনারা খেয়ে দেখতে পারো অনেক কিছু আইটেম আছে এর মধ্যে এটাই আমাদের বেস্ট লাগলো তাই খেলাম আপনারা একবার খেয়ে দেখতে পারেন এই কেমন লাগছে শেফালি? আর তোমার? এখনো খাইনি, এটা জাস্ট ভাঙছি, এর ভেতরে পুর ভর্তি একেবারে, পুর তো এতে ভর্তি থাকে। উপর থেকে খেয়ে বলো আগে। ঝাল সস, মিষ্টি সস, মশলা সব দিয়েছে। আমাদের ওখানে যে শেফালি পাওয়া যায় সেগুলো কিন্তু বেশ তেলে ভাজা হয় এবং তেলটা খুব হেভি, এটা দানা খুব ভালো, হালকা আর ওভারঅল জল খাবে গুড। বাবা জল খাবে দারুণ। হ্যাঁ আর এখানে মোমো সব কিছু 8 পিস করে পার প্লেট। এখন মোমো নেওয়া হয়ে গেছে, এখানকার দার্জিলিংয়ে আসবো আর মোমো খাবো না? ইনি হচ্ছে মোমো লাভার, আর এটা তো পুচকু তো গেম খেলেই চলেছে। আচ্ছা ইউটিউব দেখছে, বাহ খুব ভালো। এই আর একজন, আরে গরম তো রে, একটু পু দিয়ে নে। লাভলি মোমেন্ট। এই এখন আমাদের এটা প্রসেস চলছে, লেগ পিস প্রসেস ফ্রাই। এইখানে ফ্রাইড রাইস পাওয়া যাচ্ছে, তার সঙ্গে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেনও পাওয়া যাচ্ছে কিন্তু। আর এই যে প্রাইস লিস্টটা দেখিয়ে দিচ্ছি। এই স্টলটাতে দেখতে পেলাম চাউমিনও রয়েছে। আর সাথে এখানে একটা জিনিস বলে দিই, এনাদের কিন্তু এই প্রাইস লিস্ট প্রত্যেকটা স্টলে আছে এবং প্রাইস মোটামুটি সব দোকানেই সেম। বাট হ্যাঁ, এখানে দুটো রো আছে আলাদা এবং দুটো রোতে কিন্তু প্রাইসের ডিফারেন্স একটু আছে। মোটা চাউমিন এইখানটা সব হচ্ছে চিলি চিকেন, চাউমিন, এই ধরনের খাবার। ওই দিকটাতে ফুচকা, আর এই সাইডেরও পেছন দিকটাতে রয়েছে আমরা যে মোমো টোমো খেলাম ওইটা, ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওই রোটা। এখানে প্রচুর বসার জায়গাও আছে, বেশ ভালো। এবার দেখি, আমরা ভাবছি এখান থেকে রাতের খাবার একবারে সেরে যাবো, কি খাই দেখি। क्या करोगे बताओ ओम भाई के लिए ले कि नहीं ओम भाई को भूख लग गई যাচ্ছে ড্রাই চিলি চিকেন, চাউমিন, এই যে সবার খাওয়া দাওয়া চলছে। এরা দুজন ফোনে ঢুকে তার সঙ্গে খাওয়া দাওয়া চলছে। ফোন থেকে বার করা হ্যাঁ, এবার খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার কমপ্লিট, এবার হোটেলের দিকে রওনা। ঢাস হয়ে গেছে। স্ট্রিট ফুডের এখানেই ডিনার সারা হয়ে গেল আমাদের। কিছু খাবার কিন্তু আমরা প্যাকও করিয়ে নিয়েছি, যেটা হোটেলে গিয়ে খাবো। এই যে মা আসছে পেছনে, মাও জবু থবু। এখানে কিন্তু বেশ কনকনে ঠান্ডা। মানে আমরা যেখানে কলকাতায়
এসি চালাচ্ছি, এখানে থরথরিয়ে কাঁপছি রীতিমতো। বিনা কোনো এই হচ্ছে রাতের বেলায় ক্লক টাওয়ার। আমরা এই সামনের ফুটপাথটাতে এখন একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, কারণ এত খাওয়া দাওয়ার পর হেঁটে যাওয়াটা একটু অসুবিধা হচ্ছিল ওই জন্য। যেমন বললাম, কিছু খাবার প্যাক করিয়ে এনেছিলাম, চিলি চিকেন, একটা লেগ ফ্রাই আর সাথে কিছু রুটি। রুটিগুলো আমাদের পড়েছে 10 টাকা করে। সো এবার ডিনারটা কমপ্লিট করে নিই আজকের। সো এখানেই আমাদের আজকের দিনও শেষ, সাথেই আজকের ভ্লগটাও শেষ করছি। আবার পরের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে উইথ 3 পয়েন্ট প্লাস রক গার্ডেনের সমস্ত ডিটেলস এবং তার ট্যুর নিয়ে। সো স্টে টিউনড উইথ আস। আবার পরের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর হ্যাঁ, আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর সাথেই ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। আরও এরপরে দার্জিলিং রিলেটেড আরও অনেক ভিডিও আসছে তার জন্য। আর শুধু দার্জিলিংই না, আমরা কিন্তু নানা জায়গায় ঘুরে বেড়াই, নানা জায়গায় ইনফরমেশন নিয়ে আসি আপনাদের জন্য। সো স্টে টিউনড উইথ আস। আর পরের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।